চু গাইস চুচু দেখেন অনেকটাই সুন্দর করে বসে আছে। আমার কবুতরগুলো অনেকটাই সুন্দর আছে। চলো ওই কবুতরগুলোকে কোথায় রেখেছি চলো তোমাদেরকে একটু খুলে দেখাই গাইস ওর বেবিটা গাইস কিরকম হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম গাইজ, আমি সায়ন মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7টা। বন্ধুরা সকাল সকাল যখন কবুতরের সেটআপটা গাইজ খুলতে এসেছিলাম তখন বন্ধুরা জানো কি হয়ে গিয়েছিল, তখন আমার কবুতরের বেবিগুলো যে দুটো বেবি ছিল গাইজ, ওই দুটো বেবির গাইজ একদম দেখার মতন ছিল না। অন্য কবুতরের গাইজ টুকরে পুরো একদম শেষ করে দিচ্ছিল। ওদেরকে গাইজ আমি আবার অন্য জায়গায় রেখে দিয়েছি, ওদের পুরো ওর বাবাকেও রেখে দিয়েছি এক জায়গায়। তো ওইগুলো তো অনেকটাই সুন্দর আছে আশা করি। কবুতরগুলোকে তো সকাল সকাল আবার ছেড়ে দিয়েছিলাম। তো এদিকে আমার কবুতরগুলো অনেকটাই সুন্দর করেছে, আর কবুতরের বাইরে ভিউটাও গাইজ অনেকটাই সুন্দর লাগছে। আর এখানে আমার ফুল গাছগুলো অনেকটাই সুন্দর করে আছে। আর এখানে আমার চুচু মনে হচ্ছে গাইজ, চুচু গাইজ। চুচু তো এখানে অনেকটাই সুন্দর করে বসে আছে আমার চুচু। আর সব কবুতরই গাইজ প্রায় ঘরের ভিতরে আছে। আর কয়েকটা কবুতর গাইজ এখনই তাও ওপরে ছিল চালের ওপরে, আবার ওরা চলে গেছে ঘরের ভিতরে। তো অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে। আর যেই কবুতরগুলোকে গাইজ ওদের ঘর তো আমি চেঞ্জ করে দিয়েছি, অন্য জায়গায় রেখে দিয়েছি। তো ওইগুলো তো তোমাদেরকে দেখাবো। কবুতরের লাক্সারিয়াস রুমটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে গাইজ দেখো আবার কয়েকটা কিছু আছে, এই গাছগুলো আমার অনেকটাই সুন্দর আছে। কবুতরের সেটআপটা অনেকটাই সুন্দর লাগছে। চলো কবুতরের সেটআপে আর ওর বেবিগুলো গাইজ কেমন আছে চলো তোমাদেরকে দেখাবো। আর গাইজ দেখো আমার সব কবুতরই আছে। এখানে আমার রাজারানী আছে, এখানে আমার মোটু সুইট গিরিবাজ আছে, এখানে আমার বালা আছে, আর চুচু তো গাইজ এই সাইডে আছে। আর এইদিকে আমার কে বসে আছে, এখানে আমার ম্যাঙ্গো ট্যাঙ্গো বসে আছে, ওখানে আমার কালা সবুজের বেবিটা আছে। তো অনেকটা সুন্দর। আর কালা সবুজকে তো আমি গাইজ আলাদা করে দিয়েছি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এখানে আমার ওই কবুতরটা আছে, আর ওইটা আমার হচ্ছে রাজারানী বেবি। তো আমার কবুতরগুলো অনেকটাই সুন্দর আছে। আর চলো ওই কবুতরগুলোকে কোথায় রেখেছি চলো তোমাদেরকে দেখানো যাক গাইজ। যেখানে আমি রেখে দিয়েছি ওদেরকে, এই দেখো গাইজ, আমি এদেরকে এখানে রেখে দিয়েছি। আশা করি গাইজ এরা অনেকটাই ভালো থাকবে। এখানে গাইজ আমি খাবার দিয়েছি, পানি দিয়েছি, ওরা যেন অনেকটাই ভালো থাকে। আর এখানে যেন গাইজ ওর বাবা যেন গাইজ ওদেরকে অনেকটাই টেক কেয়ার করে। চলো তোমাদেরকে একটু খুলে দেখাই গাইজ ওর বেবিটা গাইজ কিরকম হয়ে গিয়েছে। ওই দেখো গাইজ বেবিটা একদম ক্ষতিকারক হয়ে যাচ্ছিল গাইজ, ও একদম রক্তাক্ত হয়ে গেছে গাইজ। এরকম হয়ে গেছে করে গাইজ আমি তো গাইজ জানি না আর কোন কবুতরে গাইজ এদেরকে ঠুকরেছে তাও আমি জানি না। সেই জন্য আমি এদেরকে তো আলাদা করে দিয়েছি যেন কেউ আর না ঠোকরাতে পারে। এরা এখন থেকে এখানেই থাকবে। আশা করি এরা অনেকটাই ভালো থাকবে এখানে। এখানে আমার সব কবুতরই আছে, আর ওই বেবিগুলো যেন অনেকটাই ভালো থাকে। আর কোন কবুতরে ওর বেবিগুলোকে ঠুকরেছে আমি তো জানি না। আর একদম ঠুকরে একদম রক্তাক্ত হয়ে গেছে। আমি তো তোমাদেরকে দেখালাম কি একদম হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। তো ওদেরকে আমি আলাদা করে রেখেছি যেন ওরা অনেকটাই ভালো থাকে। তো আমার কবুতরগুলো অনেকটাই সুন্দর। এসে তাড়াতাড়ি করে এসে খাবারটা আমি এখানে দিয়ে দিই। আর আমার সব কবুতরই আছে, শুধু অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে। আর বেবিগুলো যেন অনেকটাই ভালো থাকে। তোমরা সবাই দোয়া করো। বেবিগুলোতে আমি তো আলাদা করে দিয়েছি, বেবিগুলো যেন ভালো থাকে। একদম রক্তাক্ত হয়ে গিয়েছে, তো কি আর করা যাবে গাইজ, যা হওয়ার তো হয়ে গিয়েছে।